আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। দুর্দান্ত একটা সময় গেল। রাত 12টায় খেলা শুরু হয়েছিল, 2টা বাজার একটু আগে শেষ হয়েছে। ফারহান আলী ওয়াহিদের বোরহামউড এফসি তাদের নেশনস লিগ কাপের প্রথম ম্যাচটা খেলে ফেলেছে লিডস আন্ডার 21 টিমের সঙ্গে, এবং সেই ম্যাচটা তারা 5-2 গোলের ব্যবধানে জিতে নিয়েছে। ফারহান আলী ওয়াহিদ স্টার্টিং 11-এ ছিলেন। আমরা স্কোয়াড অ্যানাউন্সমেন্টটা বা 11 অ্যানাউন্সমেন্টটা ম্যাচ শুরুর 1 ঘন্টা আগে দেখে ফেলেছিলাম, এবং সেখানে বাংলাদেশের নাম্বার 20 তাকে যখন দেখলাম খুবই খুবই প্রাউড লাগছিল, ভালো লাগছিল। কারণ প্রথম যে ম্যাচটা তিনি খেলেছেন বোরহামউড এফসির জন্য, সেই ম্যাচটাতে কিন্তু তিনি সাব থেকে নেমেছিলেন এবং সেখানে লিমিটেড একটা ইম্প্যাক্ট রেখেছিলেন রাইট উইং থেকে। তারপরও ওই 5 মিনিটেই কিছু না কিছু ভালো ঝলক তিনি দেখিয়েছেন এবং প্রমাণ করেছেন যে না, হি ইজ ডেফিনেটলি ইজিলি সুটিং দিস লিগ। ইংল্যান্ডের 5th টায়ারের এই কম্পিটিশনটা তার জন্য খুব একটা কঠিন কিছু না। বাট ফিজিক্যালি কিন্তু হি ইজ কোয়াইট শর্ট অ্যান্ড ওই জায়গা থেকে কিন্তু ফিজিক্যালি বুলিড হওয়ার একটা পসিবিলিটি থাকে। লোয়ার লিগসগুলোতে দেখবেন যে এই ধরনের টিমগুলো আর অনেক বেশি ফিজিক্যাল খেলে। সো সেই জায়গা থেকে একটা শঙ্কা ছিল, একটা ভয় ছিল যে অবভিয়াসলি ফারহান আলী ওয়াহিদ তাকে টার্গেট করা হতে পারে। এই পুরো ম্যাচের মধ্যে কিন্তু আমরা দেখলাম যে হি ওয়াজ টার্গেটেড অ্যাট টাইমস, কারণ তার বেশ কিছু ভালো অ্যাট্রিবিউটস আছে, সেটা নিয়ে একটু একটু করে আলোচনা করব। প্রথমে বলে রাখি, ফারহান আলী ওয়াহিদ কিন্তু প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন এই ম্যাচটাতে। 5-2 গোলের জয়ে তার দলের অবদান রাখার জন্য তিনি প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন। একটা গোল দিয়েছেন, একটা অ্যাসিস্ট দিয়েছেন, এবং ফারহান আলী ওয়াহিদ এই ম্যাচটাতে তার প্রেফার্ড পজিশনে পুরো 90 মিনিট খেলতে পেরেছেন। হিজ প্রেফার্ড পজিশন ইজ লেফট উইং। ওই পজিশনটাতেই তাকে ইনক্লুড করা হয়েছিল আজকে, এবং এই ম্যাচটাতে তিনি একটা গোল একটা অ্যাসিস্ট দিয়ে প্রমাণ করে দিয়েছেন যে ডেফিনেটলি হি ইজ ওয়ার্থ দ্য দ্য লোন মুভ, যেটা ফুলহাম তাকে লোনে পাঠিয়েছে এবং বোরহামউড তাকে লোনে ইনক্লুড করেছে তাদের স্কোয়াডে। ফ্যান্টাস্টিক পারফরমেন্স ওভারঅল ফ্রম হিম। আমরা প্রথমে ইনিশিয়াল স্টেজগুলোতে যাই, যেখানে প্রথম 10-15-20 মিনিটের খেলা চলছিল, তখন খুব একটা বেশি লেফট সাইড থেকে অ্যাটাক হচ্ছিল না। থ্রু দ্য মিডল, থ্রু দ্য রাইট হচ্ছিল। ফারহান আলী ওয়াহিদ তিনি একজন প্রপার লেফট উইঙ্গারের মতো একেবারে টাচ লাইন হাগ করে দাঁড়িয়েছিলেন, অর্থাৎ একেবারে ওয়াইড পজিশনটার মধ্যে তার স্টার্টিং পয়েন্ট ছিল সবসময়, এবং সেখান থেকে তিনি বারবার নিচে নেমে আসছিলেন, উপরে উঠে আসছিলেন বেসড অন বলটা তার টিমের পায়ে আছে না অপোনেন্টের পায়ে আছে, ওভাবে করে তিনি ডিফেন্সিভ ওয়ার্ক রেটটাও মেনটেন করছিলেন এবং একটা ভালো পজিশন মেনটেন করছিলেন। ম্যাচের 30 মিনিটের সময়ে বোরহামউড এফসির হেড কোচের কাছ থেকে একটা আওয়াজ শোনা যায় যে ফারহান ভেতরে ঢুকো। অর্থাৎ তিনি চেষ্টা করছিলেন মিডফিল্ডটাকে ওভারলোড করতে, কারণ সেই জায়গার মধ্যে হয়তো একটা এক্সট্রা ম্যান দরকার ছিল, কারণ প্রিডমিনেন্টলি রাইট সাইড থেকেই বোরহামউড অ্যাটাক করছিল। বাট মিডল অফ দ্য পার্ককে একটু জমিয়ে ফেলার জন্য বা একটু ওভারলোড ক্রিয়েট করার জন্য ফারহান আলী ওয়াহিদকে ভেতরে ঢুকতে বলা হচ্ছিল। এবং ফারহান আলী ওয়াহিদ ইজ সো ইন্টেলিজেন্ট, তার মুভমেন্ট খুবই অসাধারণ এবং তার মুভমেন্ট খুব এফিসিয়েন্ট। তিনি খুব বেশি অফ দ্য বল চার্জ করতে যান না, বাট পাসিং লেনগুলোকে কাট করে দিচ্ছিলেন। সো সেটাই তার ডিফেন্সিভ ওয়ার্ক রেটের একটা দারুণ নিদর্শন আমরা দেখলাম। এবং 30 মিনিটস পরে তিনি যখন মাঝামাঝি অংশটায় ঢুকলেন, অর্থাৎ ওই নাম্বার 10 পজিশনটায় জোন 14-এর আশপাশে যখন ঘোরাঘুরি করছিলেন, তখন মনে হচ্ছিল যে তাকে ধরার জন্য একজন দুইজন ড্র্যাগড হয়ে চলে আসছিলেন, এবং সেইখানেই বেশ কিছু অপরচুনিটিস বা গ্যাপস তৈরি করে ফেলছিল বোরহামউড। ফারহান আলী ওয়াহিদ তিনি গোল দিয়েছিলেন তৃতীয় গোলটা। ইনফ্যাক্ট সেই গোলটা আসে 40 মিনিটের মাথায়। ফারহান আলী দুর্দান্ত একটা রান নিয়ে অফসাইড ট্র্যাপটাকে বিট করে তিনি লাস্ট লাইন অফ ডিফেন্সের সঙ্গে দাঁড়িয়েছিলেন, এবং কুইক ট্রানজিশনাল পাসে তার কাছে যখন বলটা এসেছে, ভেরি শর্ট স্প্যান অফ টাইমের ভিতরে কিন্তু তিনি শটটা নিয়ে ফেলেছেন। আমরা ভিডিওটা দেখলে বুঝতে পারছি একদমই বলটা টাচ নিয়েছেন ডান পায়ে, তারপর দেখলেন যে বাঁ পায়ে শটটা নিতে হবে। লেফট ফুট কিন্তু তার উইক ফুট, সেই ফুটটা দিয়ে তিনি ফার পোস্টে যে দারুণ একটা ফিনিশ করলেন, এত ইজিলি ফিনিশটা করলেন, দেখে মনে হলো যে তিনি একজন প্রলিফিক গোল স্কোরার, এবং তিনি জালের যেই প্রপোর্শনটা সেটা খুব ভালো চেনেন, বুঝেন, জানেন। মানে হি ক্যান শুট ফ্রম এনিওয়্যার ইন অ্যান্ড অ্যারাউন্ড দ্য বক্স, সেটা কিন্তু দেখে বোঝা গেল, এবং উইথ হিজ উইক ফুট তিনি গোলটা দিয়েছেন। রাইট আফটার দ্যাট ফার্স্ট হাফের শেষ দিকে দলের যে 5th গোলটা হয়েছিল, 5th অ্যান্ড লাস্ট গোল বোরহামউড এফসির, সেই গোলটাতেও তার অ্যাসিস্ট ছিল। সেই অ্যাসিস্ট থেকে গোল দিয়েছিলেন সেখানে রিচার্ডসন। সো দারুণ একটা পারফরমেন্স ফার্স্ট হাফে গেল। সেকেন্ড হাফটাতেও ফারহান আলী ওয়াহিদ দুটো খুব ভালো চান্স পেয়েছিলেন। একটা বোরহামউড এফসির একটা কাউন্টার ছিল, যেখানে তিনি ইন্টেলিজেন্টলি আবারও ভেতরে ঢুকে অপেক্ষা করছিলেন, এবং একটা থ্রু বল যখন তার কাছে আসে, তিনি দুটো টাচ নিয়ে ডিফেন্ডারকে বোকা বানিয়ে ফার পোস্টে একটা চমৎকার ফিনিশ করতে গিয়েছিলেন পাটা ওপেন আপ করে দিয়ে, কিন্তু গোলরক্ষক অপোনেন্টের লিডসের আন্ডার 21-এর অসাধারণ একটা সেভ করে বলটা বাঁচিয়েছেন। সেই ক্ষেত্রে আরও একটু পরে ম্যাচের বোধহয় 89 কি 90 মিনিটসের দিকে ফারহান আলী ওয়াহিদ আরও একটা সুযোগ পেয়েছিলেন, যেখানে তিনি কাট ইন করে
বক্সের বাইরে থেকে একটা শট নিয়েছেন যেটা ফার পোস্টের একটু উপর দিয়ে চলে গেছে। সো সব মিলিয়ে ফারহান আলী ওয়াহিদ এই ম্যাচে 3টা শট নিয়েছেন, যার মধ্যে 2টা অন টার্গেট, একটা গোল, একটা উপর দিয়ে গেছে, অর্থাৎ একটা অফ টার্গেট ছিল। আমরা তার ওভারঅল অন্যান্য স্ট্যাটসগুলো দেখি, আই এম ভেরি প্রাউড টু সে যে আমি পুরো ম্যাচ দেখে ম্যানুয়ালি তার পাস কাউন্ট, তার ড্রিবলিং কাউন্ট, তার থ্রু বল কাউন্ট এগুলো করেছি, জাস্ট সো দ্যাট আই ক্যান শেয়ার ইট উইথ ইউ গাইজ। সো পাসেস টোটাল আমরা যেটা লক্ষ্য করেছি, 27টা পাস তিনি দিয়েছেন, যার মধ্যে 22টা সাকসেসফুল পাসেস ছিল। আমরা যদি ড্রিবলসের কথা বলি, তিনি 3টা সাকসেসফুল ড্রিবল করেছেন আউট অফ 5, এবং ডুয়েলস উইনিং এর যে জায়গাটা, সেখানেও তিনি 6টা ডুয়েলের অ্যাটেম্প্ট নিয়েছেন, যার মধ্যে 3টা জিতেছেন, 3টা হেরেছেন। আর আমরা যদি ফাউলস কমিটেডের জায়গায় যাই, তিনি কিন্তু একটা ফাউলও কমিট করেননি, উল্টো তিনি 4টা ফাউল আদায় করে নিয়েছেন, যেটা একটা ফ্যান্টাস্টিক প্রসপেক্ট। কারণ আপনি দেখেন যে তার টাচ এবং রানটা এত দুর্দান্ত, তার কুইক ফিট মুভমেন্টটা এতই এফেক্টিভ, অপোনেন্টরা কিন্তু তাকে ফাউল করছে বেসিক্যালি তাকে আটকে দেওয়ার জন্য। সো হি হ্যাজ বিন আ মেনেস, এবং দুর্দান্ত পারফরমেন্স ছিল ওভারঅল। 4টা ফাউল তিনি আদায় করেছেন। বল ক্যারির যে জায়গাটা, অনেক সময় দেখা যাচ্ছে যে নিজেদের হাফ থেকে বলটা ক্যারি করার অপরচুনিটি পেয়েছেন, বিকজ হি ওয়াজ ট্র্যাকিং ব্যাক, প্রচুর ট্র্যাক ব্যাক করেছেন তিনি, ডিফেন্সিভ ওয়ার্কটা দারুণ দেখিয়েছেন। সো সেই জায়গা থেকেও তিনি 5বার কিন্তু বল ক্যারি করে অপোনেন্ট হাফে নিয়ে গেছেন, এবং সেখান থেকে 2টো কি পাসও দিয়েছেন। সো স্ট্যাটিস্টিক্স বলে যে একটা পারফেক্ট গেম অ্যাজ এ লেফট উইঙ্গার তিনি কিন্তু খেলেছেন, তার জায়গা ধরে রেখে, উইথ ধরে রেখে, আবার মাঝে মধ্যে ইন্টেলিজেন্টলি ভেতরে রান নিয়ে অসাধারণ একটা পারফরমেন্স গিয়েছে ওভারঅল ফারহান আলী ওয়াহিদের। এন্ড আই থিঙ্ক এই পারফরমেন্সটার পর একটু বোধহয় বোরহাম উড এফসি তারা চিন্তা করবে যে অবভিয়াসলি তাদের যে মেইন টিম আছে, বা লিগে যখন তারা খেলে, তাদের মেইন লেফট উইঙ্গার হচ্ছে মিস্টার মালিক, যাকে লেস্টার সিটিও 4 মিলিয়ন দিয়ে কিনতে চেয়েছিল, বাট লাস্ট মোমেন্টে বোরহাম উড ইউনাইটেড এফসি তারা কিন্তু দেয়নি তাকে। সো তিনি যেহেতু স্টার্টিং লেফট উইং পজিশনটায় আছেনই, ফারহান আলী ওয়াহিদের সঙ্গে আসলে গেম টাইম শেয়ার করার একটা বিষয় থাকবে। বাট মোস্ট লাইকলি আমার মনে হয় যে লিগে ফারহান আলী ওয়াহিদ হয়তো একটা সুপার সাব হিসেবেই নামবেন, তার এই ফ্যান্টাস্টিক পারফরমেন্সের কারণে। আমার মনে হয় ম্যাচের শেষ দিকগুলোতে তার এফেক্টিভনেসটা বাড়তে পারে, তিনি যদি লেফটেই খেলেন তার প্রেফার্ড পজিশনে। আর সাথে যদি আমরা চিন্তা করি যে এই যে নেশনস লিগের যে কাপটা হচ্ছে, বা ন্যাশনাল লিগের যে কাপটা হচ্ছে, এইখানে কিন্তু তাকে আমরা রেগুলারলি হয়তো ফিচার করতে দেখবো। এই কাপের চ্যাম্পিয়ন গত মৌসুমেও ছিল বোরহাম উড এফসি, এবং তারা সেই কাপটা রিটেন করার লড়াইয়ে নামছে। এবং ইংল্যান্ডের 5th টায়ারের লিগটাতে তারা এইবার যদি ভালো পারফর্ম করতে পারে, তারা পরবর্তীতে 4th টায়ারে উঠে যেতে পারবে। তো সেই টার্গেটগুলো কিন্তু তাদের রয়েছে, এবং এই কারণেই ওয়াহিদদের মতো এরকম কোয়ালিটি প্লেয়ারদেরকে তারা লোনে নিয়ে এসেছে, এবং ভেরি ভেরি গুড পিক আমি বলবো। সো ফারহান আলী ওয়াহিদ, ম্যান অফ দ্য ম্যাচ পারফরমেন্স, একটা গোল, একটা অ্যাসিস্ট। বোরহাম উড এফসি তারা ম্যাচ জিতেছে লিডসের এগেনস্টে, এবং ন্যাশনাল লিগের যে কাপ টুর্নামেন্ট, সেটার প্রথম ম্যাচটা তারা জিতে নিল। অল দ্য বেস্ট টু ফারহান আলী ওয়াহিদ, তিনি আসলে উত্তর বেটার করতে থাকুক, আমরা তার অ্যাট্রিবিউটস দেখে আরো মুগ্ধ হই। যাওয়ার আগে একটা কথা বলে যেতে চাই যে তিনি আসলে তার পাসিং এর যে ওজনটা কত ভালো, তিনি ওয়ান টাচ পাসিং এ বেশ কয়েকটা ইন্ট্রিকেট ট্রায়াঙ্গেল তৈরি করেও কিন্তু সুযোগ তৈরি করে দিচ্ছিলেন তার সতীর্থদের জন্য। এই ব্যাপারগুলো আমার কাছে খুবই এলিট লেগেছে, এবং বাংলাদেশ ন্যাশনাল টিমে এই লেভেলের পাসিং কম্পোজার, পাসের ওয়েট, লং বল ডিস্ট্রিবিউশন, এক উইং থেকে আরেক উইং এ বলটা একদম প্রপারলি ডিস্ট্রিবিউট করে, এইসব বিষয়ের কোয়ালিটি কিন্তু খুব বেশি প্লেয়ারদের নেই এই মুহূর্তে বাংলাদেশ ন্যাশনাল টিমে। ফারহান আলী ওয়াহিদ আসলে হিল বি আ কমপ্লিট প্যাকেজ, সবকিছু তিনি আসলে করতে পারেন, সেটা আমরা আবারও প্রমাণ পেয়ে গেলাম তার এই লেটেস্ট লিগ ম্যাচটা দেখে। কেমন লাগলো ফারহান আলী ওয়াহিদের খেলা, সব মিলে জানিয়ে দেবেন কমেন্ট করে, এবং অবভিয়াসলি আমরা সেপ্টেম্বর উইন্ডোতে তাকে চাই। ফারহানকে ছাড়া কিন্তু হবে না। ভালো থাকবেন সবাই, সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি।